প্রত্যেকটা জয়েন্টে আমাদেরকে শরীরটাকে একটু ফ্রি করে নিতে হবে। এরপরে আমাদের শরীরের যে মাসেল, আমাদের যে সংবহন তন্ত্রগুলো মোটামুটি শিথিল হবে, এরপরে আমরা আসন করতে সুবিধা হবে। প্রথম করবো আমরা চালন ক্রিয়া। এবার ইন্টারন্যাশনাল যোগা ডে যে আমাদের 31টা স্টেপে আমাদের যোগা প্রোটোকলটা সাজানো হয়েছে, সেই স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি করতে থাকবো। প্রথম আমরা সমস্থিতিতে দাঁড়াবো, সমানভাবে স্থিতি। দুইটা পা আমরা একসাথে রাখবো, দুই বৃদ্ধাঙ্গুল একসাথে থাকবে, দুই হাত শরীরের দুই পাশে সমানভাবে থাকবে, মেরুদণ্ড একদম সোজা থাকবে। সমস্থিতি আসন প্রথমে। এরপরে আমরা প্রথমে শুরু করবো মাথা থেকে টপ টু বটম। আমরা প্রত্যেকটা জয়েন্টকে আমরা আস্তে 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 চালন ক্রিয়ার মাধ্যমে শিথিল করে নেব। ফার্স্ট হচ্ছে আমাদের নেক বেন্ডিং। প্রথমে আমরা মাথায় যাব, টপ একদম। ফার্স্ট আমাদের নেক্সট আপস এন্ড ডাউন। আমরা শ্বাস ফেলতে ফেলতে আমাদের মাথাটাকে আস্তে আস্তে নিচে নামাবো, একদম বৃদ্ধাঙ্গুলিকে দেখবো। এবার শ্বাস নিতে নিতে আমরা আস্তে 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 উপরের দিকে তাকাবো। আবার শ্বাস ফেলতে ফেলতে আমরা নিচের দিকে যাব, শ্বাস নিতে নিতে আবার উপরের দিকে তাকাবো। এইবার আমরা সাধারণ পজিশনে সেন্টারে চলে আসবো, আবার শ্বাস ফেলতে ফেলতে। এইবার আমরা দুই পাশে নেক ব্যান্ডিং করব। শ্বাস ফেলতে ফেলতে আমরা ডান পাশে যাব, আমাদের ডান পাশে যাব। শ্বাস নিতে আবার সাধারণ অবস্থায় চলে আসবো। শ্বাস ফেলতে ফেলতে আমরা আবার বাম দিকে যাব, নেক ব্যান্ডিং। শ্বাস নিতে নিতে আবার আমরা সেন্টারে আসবো। এবার আমরা করব নেক রোটেশন লেফট এন্ড রাইট। ফার্স্ট আমরা শ্বাস ফেলতে ফেলতে ডান পাশে যাব, দেন শ্বাস নিতে নিতে আবার আমরা সাধারণ অবস্থায় আসবো সেন্টারে। শ্বাস নিতে নিতে আবার বাম দিকে যাব, শ্বাস ফেলতে ফেলতে আবার সাধারণ পজিশন আসবো, আবার এক রাউন্ড করবো। শ্বাস নিতে নিতে আবার ডান দিকে যাব, শ্বাস নিতে নিতে আবার সেন্টার আসবো, আবার শ্বাস নিতে নিতে বাম দিকে যাব, দেন ইনহেল সেন্টার, আবার শ্বাস নিতে সেন্টার আসবো। টু স্টেপ গেছে। এখন আমরা 3 নেক রোটেশনে আমরা এখন ফুল রোটেশন করব। প্রথমে আমাদের চিবুক আমাদের কলার মধ্যে শ্বাস ফেলতে ফেলতে যাব। এবার আমরা বাম দিক থেকে আস্তে আস্তে আমরা পুরো নেকটাকে আমরা রোটেট করব। আবার শ্বাস নিতে নিতে পিছনে যাব, শ্বাস ফেলতে ফেলতে সামনে ঘুরবো। 3 টাইমস করবো আমরা। দেন অপোজিট পাশ, অপোজিট সাইডে করবো, আবার বাম দিকে সেম। স্লোলি, যাদের স্পন্ডালাইটিস বা সার্ভিক্যাল প্রবলেম আছে তারা আস্তে আস্তে করবে। এটা আমাদের ফ্রোজেন শোল্ডার, আমাদের সার্ভিক্যাল যে প্রবলেমগুলো এগুলোর জন্য অত্যন্ত উপকারী একটা চালন ক্রিয়া। ওকে, এবার আবার সেন্টার চলে আসবে। এবার আমরা করবো আমাদের শোল্ডার স্ট্রেচিং। দুই হাত আবার সমস্থিতিতে আসবে। এইবার আমরা শ্বাস নিতে দুই হাত দুই পাশ থেকে শরীরের উপর আবার শ্বাস ছাড়তে 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 পাশে নামাবো, শরীরের সাথে হাত লাগার প্রয়োজন নেই, একটু গ্যাপ থাকবে। আবার শ্বাস নিতে দুই হাত আমরা মাথার উপর তুলবো, কানের সাথে হাত লাগার পরে একটু গ্যাপ থাকবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আবার নিচে আসবো। দেন এবার আমরা শোল্ডার রোটেশন করবো। শ্বাস নিতে নিতে দুই হাত দুই পাশে রাখবো আমরা। দেন আমরা দুই হাতগুলো আমাদের ঠিক শোল্ডার উপরে রাখবো। দেন দুইটা এলবো লাগানোর চেষ্টা করবো আমরা। এখান থেকে আমরা শুরু করবো রোটেশন। ডান দিকে আমরা প্রথমে 5 বার করবো, স্লোলি, ভেরি স্লোলি। তাহলে শোল্ডারের প্রত্যেকটা জয়েন্ট আস্তে আস্তে আমাদের ফ্লেক্সিবল চলে আসবে। এবার ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ অপোজিট পাশে করবো আর 5 বার।